ছুটির দিনে মাছ রান্না হলে কি আমার মতো আপনার বাড়িতেও ঝামেলা শুরু হয়ে যায়? তবে এইভাবে একবার কাতলা মাছের রেসিপি তৈরি করে দেখুন তো, একদম মুখ বন্ধ হয়ে যাবে সবার। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি মাছে ভাতে বাঙালির সেরার সেরা একটি কাতলা মাছের রেসিপি। এভাবে তৈরি করলে ছুটির দিনে আর মাংসের খোঁজ কেউ করবে না। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম রেসিপি দেখে নিই। পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুদের কাছে। নিয়ে নিয়েছি এখানে 4 পিস মাছ। আমি এখানে কাতলা মাছ নিয়েছি বন্ধুরা। আপনারা এখানে কাতলার জায়গায় রুই বা ভেটকি এই ধরনের মাছ দিয়ে কিন্তু করতে পারবেন। এইবার নিয়ে নিচ্ছি একটা বাটি। বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল আমি নিয়ে নিলাম। এইবার এই জলের মধ্যে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন বাটা। এইবার জলের মধ্যে সব উপকরণগুলো একটু এরকম মিশিয়ে নিয়ে এইবার এর মধ্যে এই মাছের টুকরোগুলোকে কিন্তু আমি দিয়ে দেব। এইভাবে মাছের টুকরোগুলো আমি 30 মিনিটের জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রাখব। মাছটা এদিকে জলে ভিজতে ভিজতে দেখুন এখানে আমি দুটো মাঝারি সাইজে পেঁয়াজকে কিন্তু কেটে নিয়েছি। একটু হাতের সাহায্যে এইভাবে পেঁয়াজটাকে মানে টুকরোগুলোকে আলাদা করে নিচ্ছি আর কি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রাইস ব্র্যান অয়েল। তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে এইবার এই পেঁয়াজগুলোকে দিয়ে সুন্দর করে বেরেস্তা ভেজে নেব। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন বন্ধুরা। আমি প্রত্যেক দিন একদম ঘরোয়া উপকরণে বিভিন্ন রকমের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বিভিন্ন রকমের রেসিপিগুলো কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার আজকের রেসিপিটি ভালো লাগে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। যতক্ষণ না পর্যন্ত মুচমুচে হয়ে বেরেস্তাটা তৈরি হচ্ছে নেড়ে চেড়ে এইভাবে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা ভিডিওর শেষে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন। সমানে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে হাই ফ্লেমে বেরেস্তাটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো ভালোবেসে দেখেন, নতুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এইভাবে যেই লালচে লালচে রং হয়ে যাবে তখনই কিন্তু রেডি থাকতে হবে এগুলো তুলে নেওয়ার জন্য, কারণ বেশি লাল হয়ে গেলে কিন্তু ওটা কালো কালো পোড়া পোড়া হয়ে যাবে। এই অবস্থায় দেখুন এইবার আমি বেরেস্তাটা তুলে নেব। 30 মিনিট পর এইবার জল থেকে মাছগুলোকে একদম জল ঝরিয়ে তুলে নিতে হবে। প্রয়োজন হলে এটা কিন্তু হালকা পাতলা কাপড় দিয়ে আপনারা মুছেও নিতে পারেন, কারণ মাছের মধ্যে জল থাকলে জানেন তো ওটা তেলে দিলেই ফাটবে, সেই কারণে বললাম। আমি এইভাবে আস্তে আস্তে জল থেকে চেপে মাছগুলোকে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। দেখুন মাছগুলো তুলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব নুন, আর সামান্য একটু
লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার খুব ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিতে হবে। ছুটির দিন হলে মাংস ছাড়া যারা অন্য কিছুই বোঝে না, একবার হলেও ছুটির দিনে এই রেসিপিটি তৈরি করে খাবেন। একদম মাংসের থেকেও কোনো অংশে এর স্বাদ কম হবে না। তবে মাংসের স্বাদ মাংসের মতো, অবশ্যই মাছের স্বাদ মাছের মতো। খুব লোভনীয়, খুব সুস্বাদু, খুব টেস্টি টেস্টি হয় মাছ যদি এইভাবে। একঘেয়ে তো কোনো কিছুই আমাদের ভালো লাগে না। মাছে ভাতে বাঙালিদের তো প্রত্যেক দিনই ভাতের পাতে মাছ থাকেই। এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। যারা মাছ খেতে অনেকেই তো পছন্দ করেন না, তাদেরও দেখবেন ভীষণ ভালো লাগবে। সুন্দর মতো করে আমি মাছের গায়ে নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো সব সুন্দর করে মাখিয়ে নিলাম। এদিকে যে পেঁয়াজ ভেজেছিলাম, পেঁয়াজ বেরেস্তার তেলটা অনেকটাই বেশি আছে একটু, তাই অল্প পরিমাণ তেল আমি এখানে তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যে মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। এইবার এদিকে আমি মিক্সির বাটিতে যে পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা নিয়ে নিলাম। অল্প একটু রেখে দিলাম, এটা পরে ব্যবহার করব। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো। আর তারই সাথে এখানে 100 গ্রামের মতো, 100 গ্রামের থেকে একটু কম হবে হয়তো, ছোট বাটির 1 বাটি দিয়ে দিলাম টক দই। সুন্দর মিহি পেস্ট কিন্তু একটা তৈরি করে নিলাম। মাছগুলো কিন্তু আমার এদিকে সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু খুব মুচমুচে লাল লাল করে ভাজিনি, আবার একদম হালকা করেও কিন্তু ভাজিনি। আমরা যেমনটা খাই ঠিক তেমনভাবেই ভেজেছি। আপনারা যেই রকম খান সেই রকমভাবে মাছগুলোকে কিন্তু ভেজে নিন। এইবার এই মাছ ভাজার তেলেই দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ একটু জিরে আর 3টে ছোট এলাচ। আমার কাছে আজকে বন্ধুরা বড় এলাচ নেই, আপনাদের কাছে যদি বড় এলাচটা থাকে এখানে ফোড়নে কিন্তু একটা বড় এলাচকেও ফাটিয়ে দিয়ে দিতে পারে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার যে মশলাটা পেস্ট করলাম সেইটা সম্পূর্ণ দিয়ে দিলাম। অবশ্যই গ্যাসটা কমিয়ে নিয়ে দেবেন, কারণ এর মধ্যে টক দই দেয়া আছে। এবার এরই ওপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এইবার খুব সুন্দর করে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল আর মশলা আলাদা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা কিছুটা কষানো হয়ে গেলে এইবার মাঝখানটা একটু ফাঁকা করে এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু আদার পেস্ট, সামান্য একটু রসুনের পেস্ট, আর তারই সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কাঁচা লঙ্কার পেস্ট। এইভাবে মাঝখানে করে দিচ্ছি যাতে এই মশলাটা খুব ভালো করে কষানো হয়। এটা চাইলে আপনারা আগেও কষে নিতে পারেন। আর তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন দিয়ে এবার সুন্দর করে আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসটা কমানো আছে তাই মশলা পুড়ে যাওয়ার কোনো চান্স নেই। একটু সময় এইভাবে মাঝখানে কষানো হয়ে গেলে সব কিছু আবার একসাথে আমি মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু মশলা অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে। এই সময় আমি মিক্সির বাটি ধোয়া যে জলটা সেটাও অ্যাড করে দিলাম, দিয়ে আবারও কিছু সময় আমি ভালো করে মশলা কষিয়ে নেব। সব মশলা যখন এইভাবে সুন্দর মতো করে কষা হয়ে যাবে, দেখুন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, তেলও বেশ ছেড়ে দিয়েছে। এইবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ
কয়েকটা দানা চিনি। যেহেতু এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি, স্বাদ ব্যালেন্সের জন্য এইটুকু চিনি কিন্তু আমি অ্যাড করলাম। এটা আপনাদের অপছন্দ থাকলে এটা স্কিপ করে দিতে পারি। চিনিটা মিশিয়ে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধের মধ্যে হাফ কাপ জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে এইবার গ্রেভি কিন্তু ফুটিয়ে নিতে হবে। দুই মিনিট ঢাকা চাপা দিয়ে এইভাবে গ্রেভি ফুটিয়ে নেবার পর এইবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেবার পর এবার দেখুন দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ হাফ চামচ ঘি আর গরম মশলাটা দিয়েও একটু মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে দেব, যাতে সুগন্ধ ভালো করে মাছের মধ্যে চলে যায়। রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? এতক্ষণ ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর একদম অন্তর থেকে অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দেখুন এইবার সব শেষে যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ব্যাস একদম রেডি আমার কাতলা মাছের কোরমা। এইবার গরম গরম ভাত দিয়ে পরিবেশন করে দেব। আজকের কাতলা মাছের কোরমার রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।